হ্যাপি সরস্বতী পূজা সবাইকে। অ্যান্ড আমরা সিঙ্গেলরা সবাই বেরিয়েছি। এদের বাজে দেখতে ওই জন্য গার্লফ্রেন্ড হয়নি, আর আমরা রিজেক্ট করেছি ওই জন্য আমাদেরকে কোনো পার্টনার নেই। তো আরে দেখ না, আমার ব্লগে অনেকদিন পর ব্লগ বানাচ্ছি, চলো দেখছি। আর এতদিনে ব্লগ না বানানোয় আমি সব কিছু ভুলে গেছি, কি করে ইন্ট্রো দিতে হয় বা কিছু মাথায়। চল আমি আমার ব্লগটা কন্টিনিউ করি, তোরা একটু আয় আমার ব্লগে। তুই যে লম্বা একটু নিচু হ না, দাঁড়া, এরম করলে ঠিক আসে। তুই আসবি কি জানি না, দেখে নি। এই যে এটা দাঁড়া, আমি ভাবছি আমি ব্লগটা কন্টিনিউ করে নিই, ঠিক আছে? আমাকে ঠিক লাগছে কি দেখে নি। বুঝতে পারছি ব্লগটা পুরো ছাতার মাথার থেকেও আরও জঘন্য কিছু হয়েছে। যাই হোক, আমরা এখন এসেছি তালা প্রত্যয়। ঠাকুরটা খুবই সুন্দর করেছিল। দাঁড়াও এক সেকেন্ড তোমাদের একটু জুম করে দেখায়। তো যেমন সুন্দর ছিল, এখানে ফটোগুলোও আসছিল খুবই ভালো। তো আমরা টাইম মতো এখান থেকে বেরিয়ে খেতে চলে গেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আর খেতে গিয়ে আমরা যা অর্ডার করছিলাম কিছুই পাচ্ছিলাম না, অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর প্লিজ আমার এই প্রফেশনাল ভিডিওগ্রাফি দেখে কেউ কিছু মনে করো না, জানি একটু বাজে হয়েছে। অনেক দিনে মানে অনেক কিছু ভুলে গেছি, জানি না ফের কি করে কি করব। তো দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। জানি না ভুলভাল কি বকছি, লোকের ভিডিও দেখে কপি করে দিচ্ছি, কি করছি বুঝতে পারছি না। আর এখানে এরা খাবার কি অর্ডার করব জানি না, কিছু খাবার পাচ্ছি না, অ্যাভেলেবেল নেই। আর এরা টাকা পয়সা নিয়ে গল্প করতে শুরু করে দিয়েছে। আর এমন এমন কথা আছে এখানে, ভয়েস দেওয়া যাবে না। আর আমি ঠিকভাবে ভিডিও বানাইনি। এখানে আলো রূপম কাজ তুই পৌনে 1 ঘন্টার উপরে বসে আছি, খাবার আসেনি। এই 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 অনামুখটা বলেছে এখানে খাবারটা ভালো, নিয়ে এসেছে এখানে অনামুখ। আর এই ফার্স্ট প্লেটটা ছিল আমার। খা, 4টে লোক দেখুক তোরা কেমন লোকের ক্যালার। এই দেখে দেখে না ভাই, আর কিছু দেওয়া এবার শুভর থেকে রাইস নেবো, এর থেকে আমি চিকেন নেবো। আগে বল তোরা ফার্স্টে খাবি না আগে নাটক করবি? ছবি না মানে নাটক করে ফার্স্টে স্পুন দিয়ে খাবি, তারপর চিকেনটা যখন কাটতে পারবি না তখন ফের কি। আর ফাইনালি এখানে খাবারটা আসায় কেউ আর নিজের মধ্যে নেই, একটা ফটো কি তুলবে। এরা কিভাবে না খাচ্ছে। আর আমরা অর্ডার করেছিলাম এখানে মোট পোলাও। তো তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে গেছিলাম, এটা অগ্রাসী মাঠ বলে একটা জায়গা, মানে আমি ভুলও বলতে পারি, আমি ঠিক জানি না। বাট এখানে ঠাকুরটা করেছিল জাস্ট অসাধারণ, খুব সুন্দর, এক একটা ডিটেলিং পুরো দেখার মতো ছিল। সারাদিনে ভাই সত্যি কথা বলতে এটা বেস্ট লেগেছে, পুরো বেস্ট। একটা মানে কি বলবো, তোমরা দেখেছো আই থিঙ্ক। তো যাই হোক, এটা দেখে আমরা সন্ধে হয়ে গেছে, তারপরে মনে পড়েছে আমাদের একবার অন্তত কলেজে যাওয়া উচিত। আমরা ফার্স্ট টাইম, মানে ব্যাপারটা ওরকম না যে যাওয়া উচিত, আমাদের ইচ্ছা হয়েছিল যে কলেজে যাব, কারণ ফার্স্ট টাইম লাইফে একটা এক্সপিরিয়েন্স, তো তাই গেছিলাম। আর নেক্সট দিন ছিল আমাদের কোচিনে খাওয়া দাওয়া সরস্বতী পুজো উপলক্ষে। অ্যান্ড ওখানেও হচ্ছিল মিউজিক্যাল চেয়ার। তারপরে আমি একটু ঠাকুরের ভিডিওটা বানাতে গিয়েছিলাম। আর ভিডিওটা শেষ অবধি দেখো, দারুণ একটা জিনিস আছে পুরো দেখার মতো, তোমরা দেখলেও আশা করি ভালো লাগবে। ওখানে ওর মুখ ফুলে গেছিলো কারণ ওখানে ভালো লাইট ছিল না। তো তারপর আমরা বাইরে বেরিয়ে দেখলাম যেখানে কুইজ হচ্ছে, তো আমরা সেটাও দেখলাম। আর সত্যি কথা বলতে ভিডিও বানালে সারাক্ষণ হাসতেই থাকি আমরা। আর ওই আওয়াজে মানে ওই ভয়েসে ভিডিওটা দিলে কেউই বুঝতে পারবে না, সবাই হাসি শুনতে পাবে। আর এখানে আমার বন্ধু বক্তৃতা দিচ্ছিল কারণ ও স্কলারশিপ পেয়েছে। তারপরে আমরা খেতে চলে গেছিলাম কারণ রাত হয়ে গেছিলো অনেকটাই। আর একটাই কথা বলি, এতক্ষণ যখন এই বাজে ভিডিওটা দেখে নিয়ে এসছো, তো শেষ অবধি আমি ভাবলাম এদের বাজে মুখটা দিয়ে ভিডিওটা শেষ করি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে 4-5 মাস পর। তো টাটা সবাইকে।